আজ আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবার পূর্বে কিছুটা নাম মাহাত্ম বলে নিই। এই যে সুধা মাখা নাম, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম আমরা করি বসে মাগ, এই নাম আমরা বলি বলি, কিন্তু নাম করার মতো করতে পারি না, নাম আমরা বলার মতো বলতে পারি না। কেন জানেন? শাস্ত্র বললেন জীব কৃষ্ণের নিত্য দাস তাহা ভুলে গেল, সে কারণে মায়া পিশাচি আসি জীবের গলায় বাঁধিল, জীবের গলায় বাঁধিল। কাম ক্রোধের দাস হইয়া জীবে মায়ার লাঠি খায়, মায়ার লাঠি খায়। ভ্রমিতে ভ্রমিতে যদি কোন সাধু সাধু প্রত্যেকটা জীব যে আমরা কৃষ্ণের নিত্য দাস বাবা, সে কথা আমরা ভুলে যাই। সে কারণে মায়া পিশাচি আমাদের গলায় বাঁধিল। দীর্ঘ 1 বছর পর যে মা যোগমায়া আসেন, মা মহামায়া আসেন, দুর্গোৎসব হয়, দুর্গা পূজা হয়, মা দুর্গা আসেন। কেন আসেন বলুন তো? সপ্তমী অষ্টমী নবমী 3 দিনের জন্য আসেন, বিজয়া দশমীর দিন চলে যান। তো কেন আসেন? দুটো চাল কলা মুলো ভালো মন্দ খাওয়ার জন্য আসেন না গো না। আমাদের মতো কলিত জি যারা দিনান্তে নিশিতে একবার বলে না নিতাই গৌর হরি বল, তাদের মতো মায়ামুক্ত জীবগণকে ত্রিতাপ জ্বালায় পুড়িয়ে মারার জন্য মা মহামায়া আসেন। হরি বল বলবি না? কামনা বাসনায় জর্জরিত হয়ে আমার স্বামী, আমার স্ত্রী, আমার পুত্র পরিবার, আমার ধন দৌলত আমার করে ত্রিতাপ জ্বালায় পুড়ে মর। কাম ক্রোধের দাস হইয়া জীবটাই মায়ার লাঠি খায়। ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো সাধু বদ্ধ পায়, এইভাবে 84 লক্ষ জনিবার ভ্রমণ করতে করতে যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয় বাবা, তাহলে সেই জীব উদ্ধার হয়ে যায়। তা সবার ভাগ্যে কি সাধু গুরু বৈষ্ণবের কৃপা লাভ হয় গো? এই যে ধুতুরা গ্রাম, সাধু গুরু বৈষ্ণব সবার বাড়িতে আসেন? আসেন না। এই গ্রামের বাইরে এসে জিজ্ঞাসা করে এই গ্রামের মাঝে কে হরি ভজন করে গো? যদি প্রকৃতই হরিদাস বলতে কেউ থাকে, নিজ গুণে কৃপা করে সেই অধমের বাড়ি আসবে বাবা, তাদের নিজের কোনো প্রয়োজন থাকে না। শাস্ত্র বলেন মহান্ত স্বভাব হয় তারিতে কমর, নিজ কার্য নাই তবু জানে তার ঘর, জানে তার ঘর। আমাদের মতো মায়ামুক্ত জীবগণকে উদ্ধারের লাগি আমাদের মতো জীবের দ্বারে আসে। তাহলে সবার ভাগে সাধু সঙ্গ হয় না। এই দুটো চ্যানেল গুলো বন্ধ করে দেন না, হচ্ছে যদি কোনো 84 লক্ষ জনিবার ভ্রমণ করতে করতে যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলে সেই জীব উদ্ধার হয়ে যায়। তা সবার ভাগ্যে সাধু গুরু বৈষ্ণবের কৃপা লাভ হয় না গো। শাস্ত্র বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করে। 84 লক্ষ জনিবার ভ্রমণ করতে করতে যদি কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা জন্মায়, তাহলে সেই জীবের ভাগ্যে অজান্তে সাধু সঙ্গ হয়। কেমন ভাবে জানেন? এটা গল্প নয়, একটা সত্য ঘটনা। আমার গুরুদেবের এক নিকট আত্মীয় কলকাতায় পুলিশ দপ্তরিতে কাজ করতেন।